গেট দিয়ে ঢুকে আপনা হতেই পার্কের ডান দিকের শেষ প্রান্তে বোগনভেলিয়া গাছের নিচে কাঠের বেঞ্চটার দিকে চোখ চলে গেল অবসরপ্রাপ্ত অনিন্দ্য চৌধুরীর। আজও সেই একই ভঙ্গিমায় বসে এক মনে বই পড়ে চলেছেন ভদ্রমহিলা। কদিন যাবত ওনাকে দেখছেন। বেশ শান্ত স্নিগ্ধ চেহারা ভদ্রমহিলার। এক মাথা কাঁচা পাকা চুল, ঘাড়ের কাছে খোপায় জড়ানো। পাড়ার নতুন বাসিন্দা বলেই মনে হয়। ওনাকে দেখার পর থেকেই অদ্ভুতভাবে আলাপ করার একটা তাগিদ অনুভব করছেন অনিন্দ্য। তাই আজ না হেঁটে আলাপটা সেরেই নেবেন ভেবে ওনার দিকে এগোতে গিয়ে দেখেন একটি 17-18 বছরের ছেলে, হয়তো ওনার নাতি হবে, ওনার কাছে গিয়ে কিছু একটা বলল। ভদ্রমহিলা ছেলেটির দিকে মুখ তুলে তাকিয়ে হেসে বইটা বন্ধ করে ওর হাত ধরেই পার্ক থেকে অনিন্দ্যর পাশ থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় একবার মাত্র, হয়তো অজান্তেই হবে, অনিন্দ্যর সাথে তার চোখাচোখি হলো। এই প্রথম ওনার চোখ দেখলেন অনিন্দ্য। কি মায়া ভরা সেই চোখ, যেন জন্ম জন্মান্তরের কত কথা লুকিয়ে রেখেছেন সেই চোখে। একবার দেখলে আরেকবার ফিরে দেখার মন হবেই, এমন সুন্দর ওনার চোখ দুটো। আগামীকাল ঠিক আলাপ করবেন, এই আশা নিয়েই ওনার যাওয়ার পথের দিকে চেয়ে রইলেন অনিন্দ্য। পরদিন একটু আগেই পার্কের সেই বেঞ্চটাতে গিয়ে বসলেন অনিন্দ্য। কিন্তু সেদিন ভদ্রমহিলার বদলে অনিন্দ্যর এক বন্ধু ওনার পাশে এসে বসলেন। মনে মনে একটু ক্ষুণ্ণই হলেন অনিন্দ্য। বন্ধুটি রুমাল দিয়ে কপালের ঘাম মুছে অনিন্দ্যর দিকে তাকিয়ে বললেন, মৃত্যুটাও একটা ভাগ্য, বুঝলি? কার ভাগ্যে কিভাবে যাওয়া লেখা আছে কে জানে। হঠাৎ এ কথা? গত কয়েকদিন এই বেঞ্চটাতে একজন ভদ্রমহিলা এসে বই পড়তেন, খেয়াল করেছিলি? কথাটা শুনে বুকটা যেন কেঁপে উঠল অনিন্দ্য চৌধুরীর। বললেন, কেন? ভদ্রমহিলা এসেছিলেন মেয়ের বাড়িতে ছুটি কাটাতে। আমাদের পাশের ফ্ল্যাটটাই মেয়ের ফ্ল্যাট। এক দুবার কথাও বলেছি ওনার সাথে। বেশ অমায়িক, খুব ধীর স্থির, স্বল্পভাষী। একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন। আরো 2 বছর চাকরি ছিল ওনার। আর দেখ, আজ সকালে উঠে শুনলাম যে কাল রাতে ঘুমের মধ্যেই চিরকালের মতো ছুটি নিয়ে চলে গেছেন ভদ্রমহিলা। একটু আগে নিয়ে গেল শ্মশানে। আরো কত কি বলে যাচ্ছিল বন্ধুটি, কিন্তু অনিন্দ্যর কানে সেসব আর কিছুই পৌঁছচ্ছিল না। ওনার চোখের সামনে শুধু সুন্দর দুটো চোখ ভেসে বেড়াচ্ছিল, আর বুকে অসম্ভব একটা চাপা কষ্ট অনুভব করছিলেন। না বলা কষ্ট। কিন্তু কেন? উনি তো কোনো আত্মীয়া ছিলেন না, আলাপ পরিচয়ও ছিল না ওনার সাথে। তবুও এমন ভাবে কষ্ট পাওয়ার অর্থ কোনোদিন কি তা বুঝে উঠতে পারবেন অনিন্দ্য?